আজ সকাল থেকে উঠেই যেমন কাজ আর কি করতে হয়, একটু ঠাকুরের দর্শন ও তার আগে সুপ্রভাত বলতে ভুলে গেলাম আমার প্রিয় বন্ধু বান্ধবীদের সবাইকে। যে বাইরে কতগুলো গাছ রয়েছে, এগুলোকে প্রতিদিন জল টল দেওয়া, কোনোটাই ফুল ফুটছে কোনোটাই ফুটছে না। যাই হোক, তারপরে বাসি কাজ সেরে এসে রান্নার দিকে ব্যস্ততা। আজকে তো কিছু রান্না নেই, উচ্ছে ভাজা করেছি, সেটা দেখাইনি। আর মাছের ঝোলটা করছি। মাছটা ভেজে নিয়েছি আর কি, বাটা মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, ডাঁটা আলু দিয়ে আর প্লেন মশলা দিয়ে, তেমন কিছু নেই। মাছটা আগে ভেজে নিয়েছি, তারপরে সেই তেলের মধ্যেই দিলাম এগুলো। এবারে নাড়াচাড়া করে রান্না, তারপরে যা যা লাগে আর কি, নুন পরিমাণ মতো, আর এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, তারপরে কাশ্মীরি মির্চ, এইগুলো। আর আমি তো কাঁচা লঙ্কা খাই, কাঁচা লঙ্কা চিড়ে দিই কয়েকটা, আর একটু টমেটো দিয়েছি আর ওর মধ্যে। এইভাবেই রান্নাটা করবো আর কি। আর তার আগে আবার ভাত হয়ে গেছে ভাত দিয়ে তারপরে রান্না করছি। রান্নাটা করতে করতে তারপর তার মধ্যে তো অনেক কাজ থাকে, রান্না করতে করতে অনেক কাজ করতে হয়, ওদিক ধরে এটা কিছু করতে হয়। সকালবেলায় যেহেতু 9টায় বেরোনো, তাই আর এইভাবেই রান্নাটা আর কি করলাম আর কি। মশলা যা দিলাম সেগুলো তো বলেইছি, তেমন কিছু মশলা তো খাই না, গুঁড়ো মশলাই করি। আর প্রয়োজনে কোনো সময় আদা যেটা হয় একটু ইয়ে করে নিই, হামান দিস্তায় আদা পেস্ট করে নিয়ে এর মধ্যেই, পেস্ট ঠিক না থেতো করে নিয়ে মধ্যে তো পেস্ট করা যায় না, মিক্সার গ্রাইন্ডার যেটা হয় সেটা তো আর হয় না, সেটা এখানেই যদি প্রয়োজন পড়ে করি, মানে বেশি রান্না হলে তখন আবার ইয়ে করি আর কি, পেস্ট করতে হয়। যাই হোক, এবার রেডি হয়েছি, রেডি করে পুজো হলো। পুজোটা করে সকালে তো চা খেয়েই বেরোই, সেটাও সময় হয় না। আর আমার স্বামীও রেডি হচ্ছে আর কি, বেরোবে, ও রেডি হচ্ছে। ভিডিওর মাঝে উঠে গেল, আসতে চায় না, ভিডিওর সামনে আসতে চায় না। তবুও কোনো সময় ভিডিওটা করতে গেলে এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয়, তাই জন্য চলে আসে। যাই হোক, তো এবার তো বেরোবার পালা, একটু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আর কি। এই সময় ভিডিওটা আর কি অফ করা হয়নি ওর মধ্যেই। যাই হোক, এবার বেরোবার সময় হয়ে এসছে, আর 2-1 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। তারপরে বেরোচ্ছি আর কি। মা সারদার ছবি আছে এই শোকেসটার মধ্যে, ওনাকে একটু প্রণাম করি। আর এই যে আমাকে দিদি দেখা যাচ্ছে, উনি 8টার সময় এসে কাজ করছে, উনিও বেরিয়ে যাবে এক্ষুনি। আমার স্বামী রেডি হতে উনি বেরিয়ে চলে যাবে। এইভাবেই আর কি চলে রেগুলার। এবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে এসে এবার এসে মেন রোডে উঠবো। আমাদের একটুখানি 1 মিনিট মতো হেঁটে আসতে হয়, হেঁটে এসে তারপরে মেন রোডে উঠবো। টোটোর জন্য অপেক্ষা করছিলাম রাস্তায়, সিঁড়ি দিয়ে নামছি আর কি, সেই ছবিটাই আর কি দেখতে পাচ্ছি ভিডিওর সাথে। আর এই দাদা আমাদের একতলায় থাকে, ওনার ভিডিওটা উঠে গেছে, লজ্জায় সরে গেল।
দিদিও বেরিয়েছিল। যাই হোক, তারপরে এই আমাদের মেন গেটটা আর কি, মেন গেট দিয়ে তারপর আমাদের 1 মিনিটের মতো হেঁটে যেতে হয় মেন রোডে উঠে তারপরে এই টোটো স্ট্যান্ডে চলে আসলাম। ও আমার কাকিমা বলে নিয়ে আসে আমাকে। আবার এক একদিন ওর কোনো অসুবিধা হলে আনে না, ওর গাড়িতেই আসি রোজই প্রায়। আর এখন তো রাস্তাঘাটের অবস্থা খারাপ, জল টল হয়ে আছে, মানে ঠুলিয়ে নিয়ে আসে। ওকে বলেছে একটু কষ্ট করে একটু দিয়ে আসবে গিয়ে, জল আছে চারিদিকে এদিক ওদিক। এটা আমাদের মেন রোড আর কি। তারপরে এসে এই আসছি, আজকে টোটো করে আসছি, রোজই এইভাবে আসি। যাওয়াটা ঠিক থাকে না, স্কুল ছুটির পর তো টিউশন থাকে, ছুটির পরে তারপরে টিউশন এসে ধরলাম, এরপরে স্কুল যাবো। কেমন লাগলো ব্লগটা জানাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন